আমি সত্যি জাস্ট ভাবতে পারিনি যে আমি প্রথমেই পাস করি আমার রসগোল্লাতে। আমার খুব আনন্দ হচ্ছে আমার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি বেশ কদিন পরে ভিডিওটা শ্যুট করছি। আমার শরীরটা মাঝখানে ভালো ছিল না, তো আমি আজকে একটা ফেস প্যাক ইউজ করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেটা হচ্ছে কাওলিন ক্লে। আই থিঙ্ক অনেকেই জানে কাওলিন ক্লের ব্যাপারে। তো আমি কাওলিন ক্লেটা কিনেছি অ্যামাজন থেকে, দোকানেও কিনতে পাওয়া যায়। তো কাওলিন ক্লের প্রচুর বেনিফিটস আছে। মানে আমরা যে কারণে মুলতানি মাটি ইউজ করি, মুলতানি ফেস প্যাক, তো তার থেকেও অনেক 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 ভালো। কাওলিন ক্লেতে তোমাদের যদি মুখে কোনো দাগ ছোপ থাকে সেটা একদম চলে যাবে নিয়মিত ইউজে। স্কিন টাইট হয়। আর হচ্ছে যদি কেউ ট্যান, যেটা সূর্যের আলো থেকে আসে ট্যান পড়ে, সে ট্যান রিমুভ হয়। কাওলিন ক্লে দিয়ে প্রচুর মানে বিউটি প্রোডাক্টস তৈরি হয়। তারপর কাওলিন ক্লে দিয়ে মেডিসিন তৈরি হয়। তো কাওলিন ক্লের প্রচুর বেনিফিটস। চলো তাদের তোমাদের সাথে শেয়ার করছি যে কাওলিন ক্লের প্যাকটা কীরকম আর কীভাবে লাগাই আমি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাওলিন ক্লে, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। কাওলিন ক্লের আরেকটা নাম হলো চাইনিজ ক্লে। তোমরা যে কোনো কোম্পানির কিনতে পারো, প্রচুর কোম্পানির পাওয়া যায়। দেখতে একদম সাদা পাউডারের মতো হয়। আর এটা প্রচুর বেনিফিটস গায়ে লেখা আছে। ডিটক্স করে স্কিনকে পরিষ্কার রাখে। আর এটা কোনো সাইড এফেক্ট নেই। সব থেকে বড় কথা, সবাই এটা ইউজ করতে পারবে। স্কিনকে এক্সফোলিয়েট করতে খুব হেল্প করে। তো দেরি না করে তোমরা এটা কিনে নাও এবং ইউজ করা শুরু করো। তো কাওলিন ক্লের প্যাক বানানোর জন্য আমি 1 টিস্পুন দই নিচ্ছি, আর নিচ্ছি 1 টিস্পুন কাওলিন ক্লে। আমি আর কিছু অ্যাড করছি না, আমার কাছে শুধু দইটা রয়েছে, তো আমি এটাই আপাতত আজকে ইউজ করছি। তো দই আর কাওলিন ক্লেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার প্যাক তৈরি। এবার আমি এটা ফেসে অ্যাপ্লাই করব। প্যাক নিয়ে বসে পড়েছি, এখন লাগাবো মুখে। টিপটা খুলে নিই। এই যে প্যাক। আমি যখন মুখে কোনো প্যাক লাগাই, মুখ আগে ভালো করে পরিষ্কার করে নিই। ফেস ওয়াশ হোক, ক্লিনজার হোক, ভালো করে পরিষ্কার করি, তারপরে প্যাকটা লাগাই। তোমরা সেটাই করবে। আমার কাছে আপাতত অ্যালোভেরা জেল শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে অ্যালোভেরা জেল দিতে পারলাম না, শুধু দই দিয়ে প্যাকটা বানালাম। তো প্যাকটা লাগিয়ে আমি 20 মিনিট মতো এভাবেই রাখবো শুকোনোর জন্য। 20 মিনিট হয়ে গেছে আমার। এবার আমি প্যাকটা ধুয়ে নেব। আমি সরাসরি ঠান্ডা জল দিয়ে প্যাকটা ধুয়ে নিচ্ছি। জল দিয়ে হালকা রাব করে প্যাকটা আমি তুলে নিচ্ছি। বেশি রাব করবে না তোমরাও, কারণ স্কিন তাহলে খুব রাফ হয়ে যাবে বেশি যদি স্কিন ঘষাঘষি করা হয়। তো আমার মুখ পরিষ্কার ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিয়েছি। প্লেন জলে মুখ ধোবার পর আমি মুখে অ্যাপ্লাই করছি টোনার। আমি খাদির টোনার নিয়েছি। এই টোনার দিয়ে পুরো মুখটা আমি ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিচ্ছি। টোনার লাগালে স্কিনটা একদম ফ্রেশ লাগে, ঠান্ডা। এরপরে লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি অরিফ্লেমের ময়শ্চারাইজার ইউজ করি, তো সেটা এবার আমি লাগিয়ে নিলাম। আর হালকা হাতে ময়শ্চারাইজার দিয়ে ম্যাসাজ করে দিলাম স্কিনটাকে। ব্যাস, এবার আমার রূপচর্চা কমপ্লিট হয়ে গেল আজকের মতো। আমার প্যাক তোলা শেষ, এখন মুখ একদম পরিষ্কার চকচকে। এই টিপটা এখনো এখানে রয়ে গেছে, পরে নিলাম। অনেকদিন পর টিপ পরেছি। অনেক দিন আইব্রো করিনি, জঙ্গল হয়ে গেছে চোখের উপরে। তো কারণ পার্লার সব বন্ধ, আর পার্লারের মেয়েরাও তো কারো বাড়িতে আসছে না, আর না আসাই বেটার। কয়েকদিন এমনিতে বেরোনো হচ্ছে না, সাজুগুজু করলে কি না করলে কেউ দেখবে না।
আর বিশ্বজিৎ কোনোদিনও আমি আইব্রো করি ওর কোনোদিনও পছন্দ না। ও বলে এমনিই তো তোমার আইব্রোগুলো যথেষ্ট সুন্দর। তো প্রত্যেকটা ছেলেই না মেয়েদেরকে এভাবে টুপি পরায়, যদি হয়তো ফেসিয়াল করতে যায়, আইব্রো করতে যায়, যাই করতে যাক, চুল কাটতে যাক, তোমার চুলগুলো তো এমনিই কত সুন্দর, তোমার চামড়া তো কত চকচকে। তো যেই সব ছেলেরা এইভাবে টুপি পরায় মেয়েদেরকে, সেই সব ছেলেদেরকে আমি বলতে চাই যে মেয়েরা অত বোকা নয়, মেয়েরা সব জানে যে তোমরা এখন টুপি পরাচ্ছ নিজের পকেট বাঁচানোর জন্য। তো যেসব মেয়েরা চাকরি করে তাদের তো কোনো সমস্যা নেই, নিজের টাকায় যত খুশি সাজুগুজু করে চাপ নেই। কিন্তু যেসব মেয়েরা বরের টাকায় সাজুগুজু করে তাদের ছোট ভাবার, নিজেকে ছোট ভাবার কোনো প্রয়োজন নেই। বরের টাকা ওড়ানো মেয়েদের জাতীয় অধিকার, যত খুশি ওড়াও, নিজে চাকরি করলেও ওড়াও, না করলেও ওড়াও, বরের টাকা যত খুশি ওড়াও, সাজুগুজু করে হোক, জামা কাপড় কিনে হোক, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন প্রায় 1টা বেজে গেছে, এখন খেতে যেতে হবে, কারণ অনেক সাজুগুজু হলো। এবার খিদে পেয়ে গেছে, এবার খেতে দিয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর কথা বলছি। আজকে রান্না করেছি চিকেন, ডাল, মুসুরির ডাল। চিকেনটা শুকনো শুকনো তো তাই একটু ডাল করলাম, আর হচ্ছে ভাত, সিম্পল খাওয়া দাওয়া, চিকেন, ডাল, ভাত। তো লাঞ্চ করে নিই, খাবার বেড়ে নিয়েছি, বিশ্বজিৎকে ডেকেছি, হাত ধুতে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে জোয়ান, বেকিং পাউডার নয়, বেকিং পাউডারের কৌটার মধ্যে জোয়ান ভরে রেখেছি। খাওয়ার পরে আমার জোয়ান লাগেই, ওই জন্য আমি বিছানার পাশে জোয়ানের কৌটো রেখে দিই, কারণ খেয়ে দিয়ে একটু বিছানায় এসে হাত পা মেলে ফোন ঘাঁটি, জোয়ানের কৌটোটা রাখা থাকে, ওখান থেকে নিয়ে জোয়ান খাই, এটা আমার ডেলিকার অভ্যেস। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে কড়াগড়ি খাবো না, আজকে যাবো রসগোল্লা বানাতে। আমি মানে কালকের আর পরশু দিনের দুধটা আজকে সকালে জাল দিচ্ছিলাম, তো দিয়ে কেটে গেছে দুধটা। তো দুধ যখন কেটে গেছে, তো এমনি ছানা খাওয়াই যায়, কিন্তু দেখলাম যে রসগোল্লা বানানো যেতে পারে, কারণ বোম্বেতে ভালো রসগোল্লা পাওয়া যায় না। আর এটা যদি বাড়ি হতো আমি একদম রসগোল্লা বানাতাম না চিনি শ্রাদ্ধ করে, কিন্তু যেহেতু মুম্বাইয়ে থাকি সেই জন্য রসগোল্লা বানাবো, চিনি শ্রাদ্ধ করতে হয়, করব। তো তো অনেকটা 1 লিটার দুধে প্রায় কত হাফ হয়ে যাবে বোধহয় ছানা, হাফ প্রায় ওজনের ছানা হয়ে গেছে। তো ওটা রসগোল্লা করব, কটা হবে দেখা যাক, আমরা দুজনই তো মানুষ। কিন্তু আমি রসগোল্লা আগে কোনোদিনও বানাইনি, এটা আমি ফার্স্ট ট্রাই করব, ফার্স্ট অ্যাটেম্প্ট আমার। যদি খারাপ হয় খুব খারাপ লাগবে, কারণ কি এখন খাবারের আকাল, সব জায়গায় খুব কষ্ট। তো আমি চাই না যে দুধগুলো নষ্ট হোক বা চিনির শ্রাদ্ধ হোক, আমি চাই যে যেটা বানাচ্ছি সেটা বানানো যাক। যদি বাই চান্স রসগোল্লাটা না হয় তো আমি সন্দেশ বানিয়ে নেব, কারণ আমার দিদি একদিন বানাতে গিয়েছিল, রসগোল্লাটা হয়নি, তো ওটা দিয়ে সন্দেশ বানিয়ে নিয়েছে, তো খুব সুন্দর সন্দেশ হয়ে গেছে। তো আমি ওটা দিয়ে সন্দেশ বানিয়ে নিব, কিন্তু আমি ট্রাই করতে যাচ্ছি। আর ফেসবুকে এখন সবাই ফেসবুক খুললেই দেখছি, কেউ কেউ ফুচকা বানাচ্ছে, কেউ কেউ রসগোল্লা বানাচ্ছে, কেউ সিঙ্গারা বানাচ্ছে। আমি সিঙ্গারা একদিন ট্রাই করেছি, তো ফুচকাটা এখনও করা হয়নি, রসগোল্লাটা করা হয়নি, আজকে রসগোল্লা করব, আর নেক্সট 1-2 দিনের মধ্যে ফুচকাও করব, আমার খুব ইচ্ছা। কী করবো, বাড়িতে বসে এখন এগুলোই করা হচ্ছে, বিভিন্ন টাইপের রান্না বান্না ট্রাই করা হচ্ছে। নিচে ব্রেডওয়ালাকে বলেছিলাম গতকাল আমি যে পিৎজার বেস, মানে পিৎজা যে ব্রেডের উপর হয় সেই ব্রেডটা এমনি রেডিমেড কিনতে পাওয়া যায়। আমি একবার পিৎজা বানানোর জন্য ইস্ট কিনে নিয়ে এসেছিলাম, তারপর ময়দা মেখেছিলাম, ভীষণ বাজেভাবে ছড়িয়েছিলাম, সেজন্য আমি আর ওই পথ মারাইনি। তো তারপর থেকে আমি ওই পিৎজার বেস কিনে নিয়ে আসি, সেগুলো নিয়ে এসে চিজ সব ঘরেই থাকে, পিৎজা বানাই। তো গতকাল আমি আনতে বলেছিলাম, তো আজকে বিশ্বজিৎকে পাঠিয়েছিলাম দোকানে, তো ছেলেটা নিয়েই আসেনি, এত পাজি, কবে থেকে পিৎজা খেতে ইচ্ছা করছে, তো নিয়ে আসেনি। তো ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা পিৎজা বানাবো, কী আর করা যাবে, রসগোল্লা, আজকে রসগোল্লা খাওয়া হবে। ঠিক আছে, চলো আর বক বক করবো না, রসগোল্লাটা বানিয়ে নিই তাড়াতাড়ি, টাইম তো লাগবে না, বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে বক বক করছি, ঠিক আছে? আর তোমরা প্লিজ ঠাকুরের কাছে প্রে করো যেন আমি এই পরীক্ষায় উঠে যাই। এই পরীক্ষা ফেল হলে বিশ্বজিৎ আমাকে আর চিনি এনে দেবে না রসগোল্লা বানানোর জন্য। তো প্লিজ তোমরা প্রে করো যেন আমি রসগোল্লা পরীক্ষাতে খুব ভালোভাবে উঠে যাই।
রসগোল্লা বানানোর জন্য আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। তো এই ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরে শুকনো করে এখন মেখে নেব। ছানাটা কিছুক্ষণ মাখার পরে আমি এখানে অ্যাড করছি 1 চামচ মতো ময়দা। এই ময়দা যদি তোমাদের কাছে না থাকে তোমরা কর্নফ্লোর বা সুজিও অ্যাড করতে পারো। তো আমি ময়দা দিয়ে 1 চামচ মতো ময়দা দিয়ে ভালো করে ছানাটাকে মথে নিচ্ছি। খুব ভালোভাবে মাখতে হবে, মানে আমি প্রায় 20 মিনিট ধরে মেখেছি। ছানাটা মেখে নেওয়ার পর এই যে এরকম মণ্ড তৈরি হয়েছে ছানার। এবার এই মণ্ড থেকে ছোট ছোট করে গুলি বানাবো। এই দেখো প্রায় 18 কি 19টা গুলি তৈরি হয়েছে, মানে 18 কি 19টা রসগোল্লা তৈরি হবে। তো আমি তো পায়রার ডিমের সাইজের গোল গোল বানিয়েছি। এবার রসগোল্লা কত বড় হবে আমার কোনো আইডিয়া নেই, চলো বানাই কেমন হয়। কিন্তু এখনও যে ছানাটা ভেঙে যায়নি, এটাই আমার কপাল ভালো। এবার আমি রসগোল্লার রসটা বানিয়ে নিই। একটা সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি চিনি। আমি চিনি নিলাম তোমাদের 1 কাপ মতো। এরপর আমি দিচ্ছি 3 কাপ মতো জল, মানে 1:3 অনুপাতে আমি জল আর চিনিটা নিলাম। 1 কাপ চিনি 3 কাপ মতো জল, আর নিয়ে নিচ্ছি 3টে এলাচ। এলাচগুলো আমি ফেলে নিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করেছে। আমি জলটা ভালো করে ফোটার পর রসটা যখন তৈরি হয়ে গেছে আমি ছানার যে বলগুলো রসে দিয়ে দিলাম। আমি রসগোল্লার যে রসটা বেশি কিন্তু ঘন করিনি, হালকায় রেখেছি। তো এবার রসগোল্লাগুলোকে আমি 10 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। 10 মিনিট হয়ে যাওয়ার পর রসগোল্লাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দেবো। উল্টে পাল্টে দেওয়ার পর আবার 5 মিনিটের জন্য মিডিয়াম লোতে রাখবো। মিডিয়াম লোতে আরও 5 মিনিট জাল দেবো রসগোল্লাগুলোকে। টোটাল 15 মিনিট কেটে যাওয়ার পর আমার রসগোল্লা রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে রসগোল্লাগুলো নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার পর খাবো। এই দেখো আমার রসগোল্লা সাইজ একটু ছোটই হয়েছে, কিন্তু রসগোল্লাগুলো পারফেক্ট হয়েছে। আমি ভাবতে পারিনি আমি প্রথমেই যে উতরাবো। একদম পারফেক্ট রসগোল্লা হয়েছে, মানে কোথাও ভাঙেনি, ভেতরটা একদম ভালো করে সেদ্ধ হয়েছে। তোমাদের আমি কেটে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। আর ভেতরটা একদম মানে এটা একদম দোকানের স্পঞ্জ রসগোল্লা, পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা আমার মনে হচ্ছে। আমি জাস্ট ভাবতে পারিনি আমি প্রথম অ্যাটেম্পটেই পাস করে যাবো। তো তোমরা অবশ্যই বানাবে বাড়িতে। আমি রসগোল্লা জাস্ট ভাবতে পারিনি যে আমি প্রথমেই পাস করে যাবো রসগোল্লাতে। আমার খুব আনন্দ হচ্ছে আমার। আমি ভীষণ টেনশনে থাকতাম যে আমি ভাবতাম যে কোনোদিনও বোধহয় পারবোই না রসগোল্লা বানাতে, কিন্তু আমি যে পেরে গেছি, আমার কনফিডেন্স লেভেল একদম 10 গুণ বেড়ে গেল। যে কোনো রান্না পেরে আমি রসগোল্লা বানাতে পারি, মানে যে কোনো রান্না পারবো আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমার এখন খুব আনন্দ হচ্ছে, কিন্তু এখন খাওয়া যাবে না, প্রচণ্ড গরম। পরে খাবো রাতে খাবার সময়। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে দেখো, তোমরা দেখবে বানানোর পর একটা অদ্ভুত আনন্দ হবে। যাই হোক, আজকে অনেক বক করে ফেলেছি। এখন আর ভিডিও আমি আর বাড়াবো না। আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিও, আমার ব্লগ। আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা একটু ভালো থেকো, আর বাড়িতে থেকো, সেফ থেকো, ঠিক আছে? চলো, আর ভালো ভালো রান্না করে খেও। চলো, টাটা।